বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের গজার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মিষ্টান্ন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই গজাটা কিন্তু যতটা ক্রিস্পি, দুর্দান্ত মজার খেতে। তো আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই রেসিপি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি। 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে সুতির একটি কাপড় দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং সুতি কাপড়টা তুলে নিচ্ছি। ডোটাকে আমি বোর্ডের উপর রেখে লম্বালম্বিভাবে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য বা গজাটা তৈরি করার জন্য ছোট ছোট আমি লেচি কেটে নেব। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। আমি ছোট্ট একটি লেচি নিয়েছি এবং উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে একটু বেলে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, খেতে দুর্দান্ত মজার। তো একই প্রসেস আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর উপর থেকে খুব সুন্দর করে ছিদ্র করে দেব, যাতে এটা খুব বেশি ফুলকো না হয়। এটা ফুলকো হলে কিন্তু এটা ফেটে যাবে, যার জন্য আমি এটাকে খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এটা যখন একটু গরম হয়েছে তখন আমি সব গজাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো আমি কিন্তু গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি টেনে টেনে দেখেন বা কেটে কেটে দেখেন, আপনাদেরকে বলছি অবশ্যই এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি এই গজাগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু কালার হয়েছে। এটা আমি অতিরিক্ত আর বেশি কালার করব না, এভাবে আমি সাদা সাদা একটু রাখবো। তো দ্বিতীয় ব্যাচও ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই সুন্দর গজার রেসিপিটি। একবার হলে বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন এগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে শিরা দেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ থেতো করে। এখানে আমি 2 চামচ পরিমাণে সাদা পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে আমি একটি শিরা তৈরি করে নেব। ভিউয়ার্স, আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যখন শিরাটা একতারার মতো হয়েছে ওই মুহূর্তে আমি গজাগুলো দিয়ে খুব নেড়েচেড়ে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।